বন্ধু অজানা মাইয়া তোমরা হয়তো পার্ট 1 দেখে ফেলেছো, কিন্তু পার্ট 2 কতদিন পরে আপলোড হবে। এই ভিডিওতে কত রকমের ভুল করেছে এই ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। ভিডিওর শুরুতে দেখানো হয়েছে আগুন এখানে বাইক নিয়ে বসেছিল আর তার বন্ধু আসে এখানে একটা ভাঙা ফুটা সাইকেল নিয়ে, বলছে আজকে আমাকে আমার গার্লফ্রেন্ড দেখা করতে যেতে বলেছে, তাড়াতাড়ি করে তোর বাইকের চাবিটা আমাকে দে। তো আগুন দেখো তখনই সঙ্গে সঙ্গে পকেট থেকে কিভাবে বাইকের চাবিটি তার বন্ধুর হাতে দেয়। দেখো বন্ধু কিভাবে এখানে চাবিটি নিয়ে তাড়াতাড়ি করে বাইকটি নিয়ে এখান থেকে চলে যায়, তার বন্ধুকে টাটা বাই বাই বলে এখান থেকে চলে যায়। বন্ধু চলে গেছে তাই জন্য একাই একাই দোকানে বসে চা খাচ্ছিল, কিন্তু দেখো এদিক দিয়ে কিভাবে একটি বাস ফাঁসে যাচ্ছে, আর দেখো এই বাসটাতে কিভাবে একটি এখানে সুন্দর মাইয়া আছে, আর দেখো এখানে আগুন কিভাবে তাকিয়ে আছে। এটা কি? এটা তো তুহিনা এখানে জানলার পাশে আছে, আর দেখো এই বাসটা থেকে কিভাবে তুহিনা শুধু বারবার করে মুচকি হাসছিল এখানে আর অ্যাক্টিং করছিল। দেখো এখানে আগুন কিভাবে এদিকে টপ টপ করে শুধু তাকিয়ে আছে, আর দেখো কিভাবে এখান থেকে বাসটা চলে যায় আগুন, আর দেখো কিভাবে এদিকে শুধু বাসটার দিকে এখনো তাকিয়ে আছে। তখনই সাইকেলটি নিয়ে কিভাবে পিছু পিছু এখন যাচ্ছে বাসটার। বন্ধুর ভাঙা ফুটো এখানে সাইকেলটি নিয়ে দেখো কিভাবে এখন এই বাসটার পিছু পিছু যাচ্ছে, আর দেখো এত মানুষের ভিড়েও কিন্তু, আর দেখো তুহিনা কিভাবে এখনো বাইরে শুধু তাকিয়ে আছে, শুধু বাইরের দৃশ্যটা দেখছে এখানে। বন্ধু কিছুটা জায়গা যাওয়ার পর দেখো এখানে হঠাৎ করে সাইকেলের চেনটি পড়ে যায়, আর এই চেনটি উঠাতে মাত্র 2 মিনিট সময় লাগে, আর দেখো তখনই তুহিনা আবারও অনেক দূরে চলে যায়। এখানে তুহিনা কিভাবে মুচকে মুচকে হেসেই যাচ্ছে, আর দেখো আবারও পড়ে যায় আগুনের সাইকেলের চেন, কারণ তার বন্ধু তো গরিব মানুষ তাই জন্য সাইকেলটি ঠিক করতে পারেনি, তারপরে চেন উঠিয়ে আবারও যায়। দেখো বন্ধু অত শেষে কিন্তু তার এখানে তুহিনা ভালোবাসাটি চলে যায় অনেক দূরে। আসলে ভালোবাসা নেই, এই আগুন কিন্তু প্রথমবার দেখেছে ভিডিওতে এই রকম অ্যাক্টিং করেছে তারা। কিন্তু দেখো বন্ধু এখানে বাসটির আগেই চলে এসেছে একটি বাস স্টেশনে, আর দেখো বাসটি আসার সঙ্গে সঙ্গে কিভাবে এখানে উঠে চলে যায় কন্ট্রাক্টরকে গিয়ে বলে এখানে একটি লাল ড্রেসওয়ালা এখানে একটি মেয়ে ছিল বসে। হ্যাঁ এখানে একটি বুড়ি ছিল যে কিন্তু হলদিয়া শাড়ি পরেছিল। তখনই কন্ট্রাক্টর হেসে বলছে আমি কত মানুষকে দেখছি, তখনই এখান থেকে চলে যায় বাসওয়ালা আর কন্ট্রাক্টরটি। বন্ধু এখানে আগুন তো প্রচুর দুঃখতে দেখো কিভাবে ঘরের ভিতরে চলে যায়, আর দেখো ঘরের মধ্যে এখানে কতগুলো ছবি আঁকে ফেলে তুহিনার এখানে। দেখো এখানে সবগুলো ছবির থেকে এই ছবিটা বেশি সুন্দর হয়েছিল, তারপরে দেখো এই ছবিটাকেও পোস্টারে লাগিয়ে ফেলে, আর দেখো এখানে পোস্টারে লাগার পর দেখো কিভাবে মুচকি মুচকি হাসছে এখানে আগুন। বলছে আরে ওকে তো আমাকে খুঁজতে হবে ওই মেয়েটাকে, চলো আমার ফেসবুকে একটি পোস্ট আপলোড করব, এর আমি যেটা পেন্ডিংটা আঁকেছি, কেউ যদি একে চেনো তাহলে অবশ্যই তোমরা ইনবক্স করো। দেখো এখানে কিভাবে ছবিটা পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে, আর দেখো তারপরে ভাবতে থাকে বলছে আজকে আমাকে কেউ অবশ্যই বলবে। পাশে থাকা মোবাইলটিতে হঠাৎ করে দেখো কতগুলো মেসেজ এসেছে, আর দেখো এই মেসেজগুলোর মধ্যে কিন্তু অনেকজন আই লাভ ইউ বলছে আমি তো একে চিনি। পরে দেখো কিভাবে তার বন্ধু ফোন করেছে এখানে, আর দেখো তার বন্ধু ফোন করে বলছে ওই মালটা কে, মালটা তো খুবই সুন্দর। তারপরে আগুন এখানে প্রচুর রেগে যায়, এটা কি? ওটা তোর ভাবি হতে চলেছে আর তুই ওকে মাল বলছিস সুন্দর, চল চল এই ছবিটা এখনই আমাকে ডিলিট করতে হবে। আর দেখো এখানে কত বাজে বাজে এখানে সবাই মিলে কমেন্ট করছে, আরে এগুলো তো বাজে জিনিস। পরে দেখো এখানে আগুন কিভাবে চিন্তা করার পর ছবিটি ডিলিট করে দেয়, কিন্তু কিছুদিন পর দেখো দোকানে গেছিল আগুন তাদের, তারপরে এখানে দোকানে আসে আবারও তুহিনা, আর কিন্তু আগুন দেখো কিভাবে তুহিনাকে টপ টপ করে দেখে যাচ্ছে, আর দেখো এখানে আগুন কিছু বলতে চাইছিল কিন্তু কিছু বলতে পারছে না। তখনই তুহিনা বলছে 2 বছরের বাচ্চার একটা দাও, পেন্টল গুলো দাও। তারপরে দেখো তার ভাবি বলছে তাড়াতাড়ি এসো, এখানে তো প্রচুর গরম করছে, রোদ্রের মধ্যে বাচ্চাটা কান্না করছে। তখনই দেখো তুহিনা বলছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি দাঁড়াও। তখনই বলছে দাঁড়াও তুমি এখানে, তুহিনা মানে তুহিনার তো নাম জানে না, ওই সুন্দরী মাইয়াটাকে এখানে রেখে কিভাবে চলে যায় বাইকটি নিয়ে অন্য দোকানের মধ্যে। কিন্তু দেখো বন্ধু তুহিনা বলছে আর ছেলেটা মনে হয় আসবে না, চলো চলো এখান থেকে আমি চলে যাই। দেখো বন্ধু এখান থেকে চলে যায় মেয়েটি, আর আগুন চলে আসে বাইক নিয়ে। আর কাকু তো এখানে যে একটা লেহেঙ্গা পরে মেয়ে ছিল তুমি কি তাকে দেখলে কোন দিকে?
দিকে গেল। আগুন বলছে আরে কোথায় যে চলে গেল, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। তো মেয়েটাকে এদিকে ওদিকে খুঁজতে থাকে, কিন্তু দেখো এখানে কিন্তু আর মেয়েটা কোথাও পায়নি। কিন্তু 2 বছর পর এই আগুনের ভালোবাসা কি কমে যাবে নাকি? দেখো বছর পর হঠাৎ করে একদিন ল্যাপটপ চালাচ্ছিল, তখনই তার মা তার রুমে আসে পাঞ্জাবি নিয়ে আর বলছে এই পাঞ্জাবিটা পরে নে, আজকেই তোর মাসির মেয়েকে দেখতে যাবি আর তোর বিয়ে হবে। তো প্রচুর রেগে গেছে, বলছে স্বপ্নর পরীকে তোকে আর বিয়ে করতে হবে না, চল তোর মাসির মেয়েকে বিয়ে করবি শাবনূরকে। তো এখানে আগুন দেখো তার মাকে কিভাবে বুঝাচ্ছে, বলছে মা তুমি তো জানোই, আর বাবাকে মাত্র 10-15 দিন পর বলতে বলো, কিন্তু অনেক দিন হয়ে গেছে তবু ওই মেয়েটিকে খুঁজে পাইনি। দেখো আগুনের মা আগুনের বাবা মিলে এই গাড়িটিতে চড়ে এসেছে আজকে ওই আগুনের জন্য, মেয়ে দেখার জন্য। আগুনের বাবা সামনে থেকে গাড়িটাতে নেমে যায় আর কিভাবে এখানে তার ভাই বোনের সঙ্গে গলা মিলায়। বলতে এখন তো এরা বেহাই আর বেহানি হয়ে গেছে। আর দেখো এখানে কিভাবে সবাই মিলে মেহমানদের সামনে এগিয়ে এসেছে গাড়ি থেকে নিচে নামানোর জন্য। এদিকে দেখো শাবনূরের মা বলছে আগুন আসেনি, বলছে হ্যাঁ হ্যাঁ আগুন এসেছে, তোমরা চলো আমি আগুনকে নিয়ে যাচ্ছি। আর দেখো কিভাবে আগুনের মা গাড়ির দরজাটা খুলে আগুনকে এখানে কি বলে, মা বলছে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আয়। আগুন বলছে না না আমি গাড়ি থেকে নামবো না। আর দেখো আগুনের মা বলছে তোর বাবা কিন্তু প্রচুর রেগে গেছে, তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আয়। নটঙ্গী আমরা অনেক দেখেছি, আর তোর নটঙ্গী দেখবো না, তোকে বিয়ে করতেই হবে। তারপরে দেখো কিভাবে সবাই মিলে এখানে বসে আছে। আর দেখো শাবনূর এখানে কিভাবে মুচকে মুচকি হাসছে এখানে আগুনকে দেখে। বন্ধু এখানে তো দেখো কিভাবে এই আগুন পুরো শরম পেয়ে গেছে, আমি তো বিয়ে করতে চাইনি তবুও আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আর দেখো আগুনের হাতে কিভাবে আংটিটি পরাতে গেছিল এখানে শাবনূর, কিন্তু এখানে আগুনকে আগে থেকে ভালোবাসতো। কিন্তু দেখো আগুন কিভাবে এখানে টেরা চোখে দেখছে। আর তখনই দেখো শাবনূরের মা এখানে কিভাবে বলছে আরে আগুন তো ছোট থেকেই এত শরম পাচ্ছিল, থেকে তার নানু তার পেন্ডলটা খুলিয়ে দিয়েছিল, তো প্রচুর কান্না করছিল। তারপরে দেখো বিয়ে করে বাড়িতে চলে আসে মোহর করে, কোথাও বাজারে যাচ্ছিল, কিন্তু দেখো তার মাকে বলছে আমি বাজার থেকে ঘুরে আসছি। কিন্তু দেখো এখানে আগুনের মা প্রচুর রেগে যায়, বলছে আরে এটা কি, শাবনূরকে নিয়ে যেতে হবে শপিং করার জন্য, তুই বাজারে গেলে শপিং করতে কে যাবে, করে শপিং করতে যা, এদিকে ওদিকে বাজারে না ঘুরে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে শপিং করতে যা। আর দেখো বন্ধু এখানে শাবনূর আর আগুন মিলে কিভাবে গাড়িতে বসে গেছে। আর এখানে যে ওই ড্রাইভার মশাই সামনে একটু দাঁড়াও, আমার একটা বান্ধবী যাবে আমার সঙ্গে শপিং করার জন্য। আর দেখো গাড়িটি কিভাবে সামনে দাঁড়িয়ে দেয়। আর দেখো এই গাড়ির মধ্যে কি আসে, তুহিনা চলে আসে। আর আগুনের দেখো মুখের মধ্যে কি রকম হাসি, দেখো এখানে তুহিনা কিন্তু মুচকি মুচকি হাসছে। আর এখানে কিন্তু দেখো আগুন কিভাবে একদম হ্যাঁ করে চোখগুলো পাকড়ায় কিন্তু এখানে হেসে যাচ্ছে এখানে তুহিনাকে দেখে। এটা কি তুহিনা তো ওদিকে দেখছে, আর শাবনূর দেখো কিভাবে এদিকে শুধু আগুনের দিকে তাকিয়ে আছে। আর এদিকে দেখো কিভাবে এখানে চলে যায় শপিং করার এখানে বড় মহলটাতে। আর দেখো এখানে কিভাবে সবাই মিলে এখানে শাড়ি দেখছিল। এখানে দেখো কিভাবে এখানে তুহিনা শুধু এখানে সুন্দরভাবে চুলগুলো এদিক ওদিক করছিল, আর আগুন দেখো শুধু এখানে তুহিনাকেই দেখছিল। আর দেখো এখানে যখন এই শাবনূরের এই শাড়িটি পছন্দ হয়, দেখো এই হলদিয়া শাড়িটি এই শাবনূরকে পছন্দ লেগেছে। তারপরে দেখো কিভাবে ট্রাই রুমে এখানে যেতে চাইছে। আর দেখো কিভাবে এখানকে আগুনকে বলছে আর ট্রাই রুমে চলে যায়। দেখো বন্ধু এখানে তো শুধু আগুন তাকিয়েই আছে এই তুহিনার দিকে। আর তুহিনাকে দেখো কিভাবে এখানে আগুন সাড়া দেয়, বলছে তুহিনা তুমি কি আমাকে চিনতে পেরেছো, আমি সেই ছেলে যে কি তুমি কিন্তু 2 বছর আগে দেখেছিলে। আর তারপরে আগুন এখানে হাতটি ধরে বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতে চাই। কিন্তু দেখো এখানে কিভাবে শাবনূররা এখানে শাড়ি পরে চলে এসেছে এখানে। দেখো এখানে আগুনের চোখে পোকা পড়ে, তাই জন্য এখানে মিথ্যা কথা বলে এখানে তুহিনা। আর দেখো এখানে তুহিনাও কিভাবে প্রচুর দুঃখিত হয়ে গেছে, বলছে আরে এটা কি ধরনের ভালোবাসা। এখানে কিন্তু তুহিনা কিছুই বুঝতে পারছিল না আগুনের ভালোবাসা আসলে কি। তারপরে দেখো কিভাবে তুহিনার দিকে তাকিয়ে আছে এখানে। করা হয়ে গেলে চলে যায় এখানে তুহিনা নিজের বাড়িতে, আর ওখানে চলে যায় আগুন নিজের বাড়িতে। কিন্তু দেখো তুহিনার মোবাইলে ফোন করে এখানে আগুন আর ফোন করে ডিস্টার্ব করছে। তারপরে সবকিছু খুলে বলে আমি তোমাকে 2 বছর ধরে ভালোবাসতে চাইছি, কিন্তু তুমি কোনো কথা না বলে ফোনটা রেখে দিচ্ছ।
আর তারপরে দেখো এখানে কিভাবে এখানে তুহিনার মা বলছে আরে বারবার করে কে ফোন করছে। তো আমরা কিন্তু পার্ট 1 এখান থেকেই শেষ করে ফেললাম। পার্ট 2 কিন্তু কামিং সং যখন বলেছে 20 দিন থেকে 30 দিনের মধ্যেই কিন্তু পার্ট 2 আপলোড হবে ইউটিউবের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পার্ট 2 কবে আসবে আর কতদিন পর আপলোড হবে। অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি বেশি করে। বন্ধু তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও তোমার বাড়ি কোথায়।